হাই, আজকের ভিডিও বাতাস বেলুন বাচ্চাদের জন্য। আমি তোমাদের আগেই বলেছি আমার ড্রয়িং বাচ্চাদের জন্য, তাই ধাক্কা না দিয়ে সহজে কিভাবে একটি বেলুন আঁকতে পারে বাচ্চারা দেখে নাও। একটি বেলুন আঁকার জন্য প্রয়োজন হয় বৃত্ত ও বক্ররেখা। বৃত্ত বক্ররেখা কিভাবে ব্যবহার করলে একটি বেলুন সহজে আঁকা যায় দেখানো হয়েছে। আমি এখানে বেলুনটিতে ব্যবহার করব আসমানি কালার আর ব্লু কালার, দুইটি কালার সংমিশ্রণে আমি বেলুনটি কালার করব। তোমরা চাইলে যে কোনো অন্য কালার করতে পারো। আমাদের প্রতিটি ড্রয়িংয়েই রেখার মাধ্যমে হয়, রেখা ছাড়া কোনো ড্রয়িং করা যায় না। সেটা যে বৃত্ত হোক, বক্র হোক, সরলরেখা হোক, ত্রিভুজ, চতুর্ভুজ, এই বিষয়গুলো আমাদের ব্যবহার করতে হয়। তবে এগুলো ব্যবহার কিছু কৌশলগত বিষয় আছে, তোমরা যেগুলো ভিডিও না থাকলে বুঝতে পারবে না। ভিডিওতে তাই পাশে থাকলে পাশে পাবে আমাকে। আমি রঙগুলো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যে বেলুনটা দেখেছি শোয়ানো মাটিতে, মানে ফ্লোরে শোয়ানো, একটা ছায়া পড়েছে। তাই বাচ্চারা বেশিরভাগ বেলুন আঁকে, উড়ন্ত বেলুন আঁকে। ছবি আঁকার ক্ষেত্রে রেখাগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি রেখা দিয়ে একটি ছবি আঁকা যায়, কোনো রেখায় ছবির বাইরে নয়। একটি বিন্দু দিয়েও ছবি আঁকা যায়। আমার প্রতিটি ভিডিওতে তোমাদের আমি তাই বোঝাতে চাই কীভাবে ছবি আঁকা যায়, কোন কোন রেখা ছবি আঁকা যায়। তো কখনো ভিডিও থেকে ধাক্কা দিয়ে দেখবে না, তাহলে তুমি বুঝতে পারবে না।